সমাজ সঙ্গীর পক্ষ থেকে আমরা চলে এসেছি বৈদ্যনাথপুর গ্রামে। বৈদ্যনাথপুর এবং আশেপাশে গ্রামগুলি একসময় পান, জবা, বেল এই জাতীয় চাষ হতো। এই জাতীয় চাষের জন্যে জলের প্রয়োজন হতো। তার ফলে ছোট ছোট পুকুর বা ডোবা খনন করত। পরে এইগুলিকে কেউ চাষ করত বা কেউ কিছু পুকুর পড়ে থাকত। কিন্তু 2022 সালে আদমি প্রকল্পের কৃষিকার্যের জন্যে ওনারা এখানে আসেন এবং আমাদের এই ছোটোখাটো পুকুরগুলি দেখে ওনারা আমার দিকে কাছে ডাকেন এবং এই পুকুরগুলিকে কিভাবে কাজে লাগানো যায়, কিভাবে মাছ চাষ করা যায়, আমার দিকে ওনারা হাতে নাতে দেখিয়ে দেন। বিজ্ঞান পদ্ধতিতে আমরা পুকুর তৈরি করা মোটামুটি শিখেছি। আর কেনা খাবার ছাড়া নিজেরা জৈব পদ্ধতিতে যে বায়োজুস বানানো ওনাদের কাছ থেকে শিখেছি এবং আমরা এতে অনেকেই উপকৃত হয়েছি। আমরা সেই আদমি প্রকল্পেরই আজকে আমরা পেয়ে গেছি হাওড়া জেলার মাছ চাষের বিশেষজ্ঞ ব্যক্তিরা। ওনাদের কাছ থেকে জেনে নেব যে সমস্ত পুকুরগুলি পড়ে আছে সেগুলিকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি এবং ভবিষ্যতে যাতে আরও অনেক চাষি এই ব্যাপারে আগ্রহী হন, তাই আমি ওনাকে বলবো এই ব্যাপারে কিছু বলার জন্য। নমস্কার, আমি বাপ্পাদিত্য দাস, হাওড়া জেলার আদমি প্রকল্প ইউনিটের আমি ফিশারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট। প্রথমে বলবো, এখানে আমরা যখন প্রথম 2022 সালে আসি, খুব ছোট ছোট পুকুর ফুলের বাগানের মধ্যে, নার্সারির মধ্যে দেখা যায় এবং সেগুলো কিন্তু একদম অগোছালোভাবে, অপরিচ্ছন্নভাবে আগাছায় ভর্তি ছিল। তখন আমরা চিন্তাধারা করি এইসব ছোট ছোট পুকুরে গ্রামে এগুলোকেও মাছ চাষ সম্ভব। আসলে মাছ চাষ গ্রামের ছোট বড় সব পুকুরেই হয়, সেটা বিভিন্ন মাছের ধরন অনুযায়ী বিভিন্ন পুকুরে আমরা নির্বাচন করে থাকি। তো প্রথমেই আমরা এই ছোট পুকুরগুলোকে কিভাবে প্রস্তুতি করলাম এবং আগাছা কিভাবে নিয়ন্ত্রণ করলাম এবং কী কী মাছ ছাড়লাম সেই বিষয়ে আমরা পরবর্তী পর্যায়ে আলোচনা করব যে এবং কিভাবে করলাম। এই যে আপনারা একটা পুকুর দেখতে পাচ্ছেন এবং জলজ আগাছায় এবং বিভিন্ন গাছপাতায় ভর্তি ছিল। কিন্তু পরবর্তীকালে আমরা এলাম এবং এখানে কিছু সংখ্যক চাষি নিয়ে আমরা একটা প্রশিক্ষণ শুরু করলাম যে কিভাবে এই ছোট পুকুরগুলোকে মাছ চাষ করে লাভবান হওয়া যায়, একটা এক্সট্রা ইনকাম করা যায় আলাদা করে আইন। প্রথমে কি করলাম, আমরা পুকুরে ওনাদের প্রশিক্ষণ দিলাম জলের যে আগাছাগুলো সেগুলো তুলে ফেলতে হবে। সেগুলো হাতের সাহায্যে ওনারা তুলে ফেললেন, হাত বা জৈবিক পদ্ধতি বা কেমিক্যাল পদ্ধতিও করা যায়, কিন্তু আমরা প্রাথমিকভাবে ওনাদের পরামর্শ দিলাম যে আপনারা হাতের মাধ্যমেই তুলে ফেলুন। তারপরে পুকুরে এই যে দেখছেন বায়োসিকিউরিটি নেট দিয়েছে, বায়োসিকিউরিটিভাবে ব্যবহার করলো যে নেট যাতে পুকুরে বাইরে থেকে সাপ ব্যাঙ না ঢুকতে পারে, এভাবে বায়োসিকিউরিটিভাবে চারিদিকে নেট দিয়ে ঘেরা হলো। এবং পরবর্তী পর্যায়ে পুকুরের মধ্যে যে মাছগুলো আছে, এই দেখছেন নেট দিয়ে অলরেডি মাছ ধরা হচ্ছে, কেন এই সিজনে আবার পুকুর প্রস্তুতির কাজ শুরু হয়ে গেছে। সেই পুরনো যে মাছ ছিল রাক্ষসে মাছ, যেমন শোল, বোয়াল, লেটা বা যদি পুরনো তিলাপিয়া মাছ থাকে সেগুলোকে বা অন্যান্য মাছ যতটা সম্ভব আমরা জাল দিয়ে তুলে ফেলি। তারপরে যেসব রাক্ষসে মাছ থাকবে, তো মানে সব মাছ তো জাল দিয়ে ধরে ফেলা সম্ভব নয়, তারপরে যেসব মাছ থাকবে সেগুলোকে আমরা বিষ দিয়ে, অর্থাৎ বিষের উৎস হিসাবে আমরা জৈব পদ্ধতিতে মহুয়া খৈল আমরা 1 বিঘা পুকুরের জন্য 100 কেজি 1 ফুট জলের জন্য আমরা ব্যবহার করব। প্রতি ফুট জলের জন্য 1 বিঘাতে 100 কেজি, অর্থাৎ আমি প্রতি ডেসিমিলে 1 ফুট জলের জন্য 3 কেজি করে মহুয়া খৈল আমি দিলে আমার পুকুরে যা রাক্ষসে মাছ আছে সব মারা যাবে। ওই মহুয়া খৈল দেওয়ার ঠিক 6 ঘন্টা থেকে 7 ঘন্টা পরে আমরা এই মাছটা মারা যাবে। তাহলে আমরা এই যে আজকে নেটিং হচ্ছে, কালকে আমরা কিন্তু বা আজকে সন্ধ্যায় রাতের দিকে আমরা মহুয়া খৈলটা ভিজিয়ে প্রায় প্রতি ফুটে প্রতি শতকে মানে প্রতি ডেসিমিলে আমি 3 কেজি করে জলের জন্য আমরা মহুয়া খৈল দেবো, দিলে যা রাক্ষসে মাছ আছে মারা যাবে। ঠিক সকালে মারা গেলে ওই সব মাছ আমরা তুলে ফেলে বাজারে বিক্রি করতে পারি বা আমরা নিজেদের মধ্যে প্রোটিনের উৎস হিসেবে খেতে পারি। এবং তারপরে এই মহুয়া খৈলটা ঠিক 7 দিন পরে আমরা মানে চুন দেবো মাছের জলের পিএইচ দেখে, তার পিএইচ কতটা আছে। আমরা স্বাভাবিক একটু আগে পিএইচ দেখলাম, সেক্ষেত্রে আমরা পিএইচ দেখলাম প্রায় 6.5 থেকে 7.5। তাহলে আমরা এক্ষেত্রে আমরা যেহেতু মাছের বড় চারা মাছ ছাড়বো, সেক্ষেত্রে আমরা প্রতি ডেসিমিলে 1 কেজি করে, অর্থাৎ বিঘাতে 30 কেজি করে হিসাবে আমরা চুনটা ব্যবহার করব, মানে পাথরের চুন ব্যবহার করব। চুন দেওয়ার ঠিক 7 দিন পরে
আমরা মানে জৈব সার হিসাবে, যেহেতু আমরা প্রথমে মহুয়া খৈল ব্যবহার করেছিলাম, সেটা আদিতে বিষ অন্তে সারের কাজ করবে, তাই আমরা গোবর প্রতি ডেসিমিলে আমরা এখানে প্রতি বিঘাতে আমরা হচ্ছে 500 কেজি হিসাবে, অর্থাৎ আমরা প্রতি ডেসিমিলে 8 কেজি হিসাবে গোবর, 8 থেকে 15 কেজি হিসাবে গোবর, সেটা জৈব পদার্থের উপর নির্ভর করবে, মানে স্বাভাবিক হিসাব যেটা, আমরা প্রতি বিঘাতে হচ্ছে 500 কেজি গোবর দেবো, কাঁচা গোবর বা পচা গোবর। সেই গোবর দেওয়ার পরে চুন দেওয়ার ঠিক 7 দিন পর গোবর দিলাম, 3 দিন পরে আমরা রাসায়নিক সার খুব অল্প পরিমাণে ব্যবহার করতে হবে, না হলে প্রাকৃতিক খাদ্যগুলো ঠিক দেখা ওঠে না। সেক্ষেত্রে আমরা ইউরিয়া দিতে পারি প্রতি বিঘাতে 6 থেকে 7 কেজি, আর ফসফেট দিতে পারি 7 থেকে 8 কেজি ফসফেট সার, সিঙ্গেল সুপার ফসফেট দিয়ে 3 দিন পরে দিয়ে আমরা ঘেঁটে দেবো পুকুরটা, এবং বারবার আমরা পুকুরে নেমে ঘাটাঘাটি করব। এবং প্রথমেই আমি বলেছিলাম মহুয়া প্রথমে বিষের কাজ করে, অন্তে সারের কাজ করে। সেক্ষেত্রে আমরা দেখব মহুয়া খৈল দেওয়ার ঠিক 20 থেকে 22 দিন পরে আমার বিষাক্ততা কেটে যাবে, এবং সেক্ষেত্রে পরবর্তীকালে আমরা মাছ ছাড়তে পারব। এবং সেক্ষেত্রে আমরা এই যে প্রসেসগুলো করলাম, দেখবেন ঠিক 22 দিন হয়ে গেছে। কারণ প্রথমে আমি মহুয়া খৈল দিয়েছিলাম, ঠিক 7 দিন পরে আমি চুন দিলাম বিঘা প্রতি 30 কেজি, অর্থাৎ প্রতি ডেসমিলে 1 কেজি করে। আবার ঠিক 7 দিন পরে আমি গোবর সার দিলাম প্রতি বিঘাতে 500 কেজি করে, এবং তার ঠিক 3 দিন পরে ইউরিয়া ফসফেট যেই সারের হিসাব বললাম, অর্থাৎ 5 থেকে 6 কেজি এবং 7 থেকে 8 কেজি যে সিঙ্গেল সুপার ফসফেটের পরিমাণটা বললাম, তা 3 দিন পরে, তার ঠিক 10 দিন পরে, অর্থাৎ গোবর সার দেওয়ার ঠিক 10 দিন পরে, গোবরটা পচতে আমাকে একটু টাইম দিতে হবে 10 থেকে 12 দিন। সেই পচার মধ্যেই আমি বারবার পুকুরে নেমে একটু ঘাটাঘাটি করবো, জাল দিয়ে টানাটানি করব, যাতে নিচের গ্যাসগুলো বেরিয়ে যায়। তারপরে দেখবেন আপনার পুকুর ঠিক মানে পরিস্থিতি হয়ে গেছে, জলের আকার ঠিক সবুজ বাদামি আকার ধারণ করবে। তারপরে আমি সকালের দিকে এই ঠিক 22 থেকে 23 দিন পরে আমি ফিঙ্গারলিং, অর্থাৎ আমি চারা মাছ মজুত করতে পারি। আমাদের পর্ব এখানেই শেষ করছি, এবং এর পরবর্তী পর্যায়ে আমরা বিভিন্ন সময় বিভিন্ন পুকুরের সামনে গিয়ে আমরা বিভিন্ন ভিডিও তুলে ধরবো। এর পরবর্তী পর্যায়ে আমরা কত পরিমাণ মাছ ছাড়বো এবং কীরকম সাইজের ছাড়বো সেটা আমরা আলোচনা করব পরবর্তী পর্যায়ে। নমস্কার, ওনাকে ধন্যবাদ আমাদের এই জন্যে সময় দেওয়ার জন্যে। আমরা সমাজ সঙ্গীর পক্ষ থেকে এইভাবে চাষিদের আমরা যাতে সহযোগিতা করতে পারি, এবং আগামী দিনে ওনাদেরকে আমরা আবার পাবো। আপনাদের সমস্যাগুলি বলুন, চাষ করতে গেলে যেসব সমস্যাগুলি আমাদের কাছে আসুন এবং আমার দিকে ফোন করুন, আমরা আপনার সমস্যা সমাধান করার চেষ্টা করব। সমাজ সঙ্গীর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাই। আপনারা ভালো থাকুন, নিজে যেমন ভালো থাকবেন অপরকেও ভালো রাখবেন। নমস্কার।